শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই কারণে শেখ হাসিনার জন্য না, দরকার দেশের জন্য। দেখেন, আমি রাজনীতিবিদ নই, বাট আমি রাজনীতি করি। আমি গত বছরের নির্বাচনের থেকে আমি আসলে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আমি আছি এবং আমি মনে প্রাণে আওয়ামী লীগ কর্মী, এটা আমি মানি। যারা তৃণমূল থেকে বলছেন 100% তাদেরকে আমি সাপোর্ট করি। এবং যারা অভিনেতা অভিনেত্রী আসছেন, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রীর জায়গাটা হচ্ছে আমরা যেমন কি হয় বিজ্ঞাপন করি, একটা ক্লিপ বা একটা প্রোডাক্ট সামনে আনি, তখন কিন্তু জনগণ বিশ্বাসের জায়গাটা নিয়ে আসে। তো সেই জায়গা থেকে ফেরদৌস ভাই তার এত বছরের কেরিয়ার থেকে সমস্ত মানুষের কাছে না একটা বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে। বিগত দিনে যে মানুষকে আমরা হারিয়েছি, আমাদের ফারুক ভাই, তার প্রচারণাও কিন্তু আমি গিয়েছিলাম, ফেরদৌস ভাই গিয়েছিল। তারপর আমি ভুল না করে থাকলে আমাদের কবরী আপা, আমাদের সুবর্ণ মোস্তফা আপা গতবার সংরক্ষিত মহিলা আসনে ছিলেন, তো আমাদের তারানা হালিম ম্যাডাম। তো এই যে সাংস্কৃতিক কিছু কিছু মানুষগুলো মুখগুলো আছেন, আপনি খেয়াল করে দেখবেন ওপার বাংলাও কিন্তু এরকম সেলিব্রিটি মুখগুলো আছে। তো কিছু কিছু জায়গায় না আসলে আমরা কিন্তু মানুষ, আমাদের যেমন খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বিনোদন সব কিছু দরকার, এটাও কিন্তু একটা বিনোদনের জায়গাও দরকার। যেমন মমতাজ আপা আছে, আপনি খেয়াল করে দেখবেন যে মমতাজ আপা মানে আমরা কিন্তু মাথায় একটু হলেও আসে যে কোনো একটা গান শুনতে পারবো, এই যে একটা কালচারের ব্যাপার। তো এই সব কিছু মিলে না, মিলেমিশে আমরা গণতন্ত্র। যারা তৃণমূল থেকে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা না হলে রাজনীতির মাঠ কখনোই শক্ত হতো না। যেমন আমরা আর্টিস্ট, আমরা না হলে হয়তো সিনেমার পর্দা বা আমরা সাংবাদিক, এই যে আপনারা যারা আছেন, ওই ক্যামেরার বিনোদন যে নামটা যুক্ত হতো না। তো সেই জায়গা থেকে আমি বলবো আমরা সবাই এক, ওইটা শুধু ভাগ করার কোনো কারণ নেই। আমরা মানুষ, আমরা গণতন্ত্রের মানুষ, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আমাদের স্লোগান হওয়া উচিত। আমাদের আর্টিস্টদের কিন্তু আসলে জনগণের কাছেই যেতে হয়। আমরা যখন স্টেজ পারফর্ম করি জনগণের কাছে যেতে হয়, আমরা যখন টিভিতে কোনো প্রোগ্রাম হয় জনগণ সেটা দেখে, আমরা যখন কোনো সিনেমা করি সেটাও জনগণের পকেট থেকে টাকা দিয়ে দেখা হয়। নির্বাচনের মাত্রা হচ্ছে জনগণ কতটা সুখে থাকবে, কতটা প্রবলেম আছে সেটাকে ঠিকঠাক করে দেওয়া, এটা জনগণের কাজ। ফেরদৌস ভাই ঠিক সেই কাজটাই করছে। যে যেখানে টিভিতে ওনাকে দেখেছেন, আপনারা দেখেছেন যে ফেরদৌস ভাই স্টেজ পারফর্ম করেছেন, একটা এলাকা ভিত্তিক লোক দেখেছেন, আজকে একদম যেটা মানে নেতৃত্বের জায়গা থেকে বলে, সঠিক পর্যালোচনাও বলে, সেটা ফেরদৌস ভাই করছেন। আর তার প্রচারণা আমি বলবো না, আমি বলবো যে এত বছর ভাইয়ের সাথে আমি কাজ করেছি, অসম্ভব আমাকে স্নেহ করেন, আমার দায়িত্ব হয়েছে ভাইয়া এই সময় আমার এসে ভাইয়ের সম্পর্কে যে জিনিসটা আমরা কাছে থেকে জেনেছি, জনগণটা এখনো জানতে পারে, জনগণকে জানানোর দায়িত্ব কিন্তু কাছের মানুষের, কাছের মানুষ হয়ে ভাইয়ার সেটা জানাতে আমি এসেছি। চলচ্চিত্রের মানুষ এবার রাজনীতিতে প্রথমবার সংসদে ইলেকশন করছে, কলিগ যারা আছে দেখেন, কলিগরা তাদের মতো করে ডেফিনেটলি করছে, আমিও কলিগ কাম ফ্যামিলি মেম্বার এবং বোন, সুতরাং আমি আমার জায়গা থেকে সেই জায়গা থেকে একটি কথা বলবো যে এটা খুবই ভালো লাগার একটি কাজ। কারণ সকলেই জানেন যে উনি কিন্তু আমাদের চলচ্চিত্র বান্ধব, অনুদান থেকে শুরু করে আমাদের সিনেমা হল থেকে শুরু করে ডিজিটাল থেকে শুরু করে, এবং আমাদের অনেক সময় আর্থিক সংকটে অনেক আর্টিস্ট থাকেন, সেইখান থেকে শুরু করে সব সময় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সাপোর্ট দিয়ে যায়। ফেরদৌস ভাই আমার কাছে মনে হয় যে একটা আদান প্রদানের জায়গা হয়ে দাঁড়িয়েছে আমাদের সংস্কৃতির জায়গা থেকে। কারণ যে জিনিসগুলো হয়তোবা আমরা অফিসিয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে দিতে পারবো না, আমার মনে হয় এই অফিসিয়াল ওপিনিয়নের জন্য ফেরদৌস ভাই একদম পারফেক্ট একজন। আমি একটি কথাই বলবো, এখানে আমরা সবাই মা, সন্তান, পরিবার আছে, আমাদের গন্ডগোল দরকার না, আমাদের শান্তির দেশ। আপনি খেয়াল করে দেখবেন, এই যে আমি খুব দ্রুত আসতে পেরেছি, যতটুকু জ্যাম পেয়েছি, যখন আমি এলিভেটর এক্সপ্রেসে উঠেছি আমি কিন্তু জাস্ট 7 মিনিটে আমি নেমে গেছি। তো এই যে ডিজিটাল হচ্ছে, এই যে আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের এভরিথিং সব কিছু, আমি সিনেমা মানুষ, বারবার সিনেমায় আসে, আমাদের যে সিনেপ্লেক্সগুলো হচ্ছে সব কিছু যখন ভালোর দিকে যায় আমরা ভালোকেই সাপোর্ট করবো। অবশ্যই আমি একটি কথাই বলবো, শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই কারণে শেখ হাসিনার জন্য না, দরকার দেশের জন্য।